শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ যাকাত করে কোরআনওয়ালা হওয়া যায় না। হাসরের ময়দানে আল্লাহকে যদি রহিম হিসেবে পেতে চান, আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর করুণা পেয়ে যদি জান্নাতে যেতে চান, তাহলে কোরআনওয়ালা হতে হবে। আর কোরআনওয়ালা হতে গেলে কোরআনের বিধান প্রতিষ্ঠার চেষ্টা চালাতে হবে। ও মুসলমান, একটা বার ভেবে কেন দেখেন না, শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম যদি ইসলাম হতো, তাহলে আমার নবী কষ্ট করে এতগুলো যুদ্ধ করতেন না। শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম যদি ইসলাম হয়, তাহলে তো আমার নবী দিন কায়েমের আন্দোলন করতেন না। শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে যদি ইসলাম হতো, তাহলে তো আমার নবী ওই হেরা পর্বতের গুহা থেকে বের হতেন না। ওহী নাজিল হতো, আল্লাহর নবী সেই ওহী মোতাবেক নামাজ পড়তেন, ওই গুহার ভিতরেই রোজা করতেন, ওই গুহার ভিতরেই খেতেন, ওই জায়গায় বিয়ে শাদী করে পোলাপান জন্মগ্রহণ করতেন, জন্ম দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু না রে ভাই না, ইসলামের নাম নামাজ রোজা হজ যাকাত না। ইসলামের নাম হলো সারা বিশ্বের মানুষদেরকে কল্যাণের পথে পরিচালিত করার নাম। ইসলাম হলো সবাই সুখে থাকবে, ইসলামের নাম হলো সবাই শান্তিতে থাকবে, ইসলামের নাম হলো সবাই এক আল্লাহর আইন মেনে দুনিয়ায় থাকবে, পরকালে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি সত্য দ্বীন কুরআনুল কারীমের মতো হিদায়াত, সত্য দ্বীন সহ আপনাকে পাঠিয়েছি। এজন্যই পাঠিয়েছি, কারণ হলো একটাই, উদ্দেশ্য হলো একটাই, এই কোরআনের বিধানকে আপনি প্রতিষ্ঠিত করে দেবেন। এটাকে বিজয়ী করার জন্য আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা সহ্য করতে পারবে না, কাফের বেঈমান যারা, তারা কখনোই এটা সহ্য করতে পারবে না। বক্তব্য কার? দিন কায়েমের আন্দোলন করলে কাফেররা সহ্য করতে পারবে না। এ মুসলমান, নামাজ সহ্য করতে পারে, রোজাও সহ্য করতে পারে, হজও সহ্য করতে পারবে, যাকাত সহ্য করতে পারবে, দান সদকা সহ্য করতে পারবে, টুপি পাঞ্জাবি সব সহ্য করতে পারবে। কিন্তু কাফের মুশরিকরা দিন কায়েমের আন্দোলন নামক এই আমল ওরা সহ্য করতে পারে না। প্রমাণ যদি চান আমি বলি, এখানে যারা আছেন সবাই মিলে চলুন, বেলকুচি থানার সামনে গিয়ে একটা মিছিল দেব। এই মিছিলের নেতৃত্ব দিব আমি, লিড দিব আমি। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ, আপনারা সবাই বলবেন পড়তে চাই, পড়তে চাই। আমি বলবো রমজান মাসের রোজা, আপনারা বলবেন করতে চাই, করতে চাই। বুঝলেন না? আমি বলবো 5 ওয়াক্ত নামাজ, আপনারা সবাই বলবেন পড়তে চাই, পড়তে চাই। আমি বলবো রমজান মাসের রোজা, করতে চাই, করতে চাই। এই মিছিল যখন সবাই মিলে দিব, থানার ওসি বের হয়ে আসবে, এসআই বের হয়ে আসবে, সেন্ট্রি সবাই বের হয়ে আসবে, বন্দুক একটা করে সাথে নিয়ে আসবে। এসে যখন শুনবে 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, রমজান মাসে রোজা করতে চায়, তখন তারা বন্দুকটা নামিয়ে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাও, আমাদের কোনো আপত্তি নাই, আপত্তি নাই। কথা বলেন না কেন? আমরা বলবো রমজান মাসে রোজা করতে চাই, করতে চাই। সরকার দলের কোন নেতা যদি দেখে এই মিছিল, ওই নেতা গাড়ি থেকে নেমে বলে আমাদের আপত্তি নাই, আপত্তি নাই। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে তো নেতার কোনো যায় আসে না, রমজানের রোজা রাখলে তো নেতার কোনো সমস্যা নাই। কিন্তু ও মুসলমান, এখন 3টা ছেলেকে দাঁড় করায়া দেন, অপ্রাপ্ত বয়স্ক, সবার যাওয়ার দরকার নাই, আব্দুল বাড়িরও যাওয়ার দরকার নাই। আপনারা প্রাপ্ত বয়স্ক যারা, আপনাদেরও যাওয়া লাগবে না। শুধুমাত্র 3টা ছেলে, এই বয়সী, এই 14 বছর 12 বছর বয়সী অপ্রাপ্ত 3টা ছেলেকে এখনই উঠায়া দেন, বেলকুচি থানার সামনে গিয়ে একটা মিছিল দিবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, মানুষের তৈরি করা কারো বাপের বেটা বেটির আইন মানবো না, আল্লাহর আইন ছাড়া কারো বিধান মানবো না। এই মিছিল দিতে দেরি হবে, ছোট মানুষরাও মিছিল দিলে তাদেরও খবর আছে, পিঠের চামড়া থাকবে না, জেল জরিমানা হতে একটু দেরি হবে না। আমার ভাইরা, তার মানে হলো সব সহ্য করবে সবাই। কাফের বেঈমানরা সব সহ্য করতে পারবে,
কিন্তু কোরআনওয়ালা হিসেবে দায়িত্ব পালন যদি করেন, কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলন যদি করেন, এটা তারা সহ্য করতে পারবে না। 1400 বছর আগে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, শিরক যারা করে ওই শিরককারীরা এটা কখনো সহ্য করবে না। তাহলে আসল ইবাদত কোন জায়গায়? মৌলবী তুমি আমি আছি কোন জায়গায়? একটু অঙ্কের হিসাবটা করে দেখো, কোরআনওয়ালা হতে পারছি কি পারি নাই, রেজাল্টটা আমার বিবেকেই বলে দিবে। কথা বলেন না কেন? শুধু নামাজ রোজা হজ যাকাতের বড়াই করতেছি, শুধু নামাজ রোজা হজ যাকাত করেছি, তাসবিহ তাহলিল করি, হায় রে কত জিকির আজকার করি, ভেবেছি জান্নাত তো পেয়ে গেছি, আমরা হাসরের ময়দানে আল্লাহকে রহিম হিসেবে পাবো। এই ধারণা আপনার ভুল। শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে আল্লাহকে রহিম হিসেবে পাবেন না। আল্লাহকে রহিম হিসেবে যদি পেতে চান, ও মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রাম করার দরকার আছে না নাই? আর রহমান আল্লাহুল কোরআন, কোরআনের শিক্ষা দিলাম, কোরআন দিলাম, আমি দয়া করে তোরা সেই কোরআনের বিধানটাকে একটু কাজে লাগাতে, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত। এইটাই পারিস না, তোদেরকে আমি কিসের দয়া করবো? বক্তব্য কার? কাজে লাগা, কোরআনের বিধানটা সংসদে নিয়ে যা। এক দয়া করি কি করি না? আল্লাহ এ মুসলমান, মক্কার জমিনে নবীর কয় বছর? 13 বছর। কোরআন নাজিল হলো 13 বছর। মক্কার জমিনেই কিন্তু রক্ত ঝরেছে। কথা বলেন না কেন? মক্কার জমিনেই নির্যাতন হয়েছে, মক্কার জমিনেই খাব্বাবের উপর নির্যাতন, বেলালের উপর নির্যাতন, ওই মক্কার জমিনে সুমাইয়ার উপর নির্যাতন, সুমাইয়াকে শাহাদাত বরণ। কথা বলেন না কেন? মক্কার জমিনে কিন্তু নির্যাতন হয়েছে 13টা বছর। আর মদিনায় গিয়ে বিশ্ব নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রপতি হয়েছেন। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, 13টা বছর মক্কার জমিনে বিশ্বনবীর সাহাবীরা কত যে কষ্ট করলো, কত যে নির্যাতনের শিকার হলো, কত যে মার খাইলো, কত যে কষ্ট, কত যে জেল জরিমানা হলো। কিন্তু 13টা বছর কোরআন নাজিল করলেন আল্লাহ। একটা আয়াতের ভিতরেও বলেন নাই ইমানদার বলে ডাকবেন নাই। আবু বকরও ইমানদার না, ওমরও ইমানদার না, কাউকে আল্লাহ ইমানদার বলে গণ্য করেন নাই। 13টা বছর যত সূরা নাজিল হয়েছে, মক্কার জমিনে যত আয়াত নাজিল হয়েছে, কোন আয়াতের ভিতরে আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা শোনো, এই ডাক আল্লাহ দেন নাই। যতদিন রাষ্ট্রীয়ভাবে কোরআন যায় নাই, যতদিন কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয় নাই, ততদিন কাউকে ইমানদার বলে আল্লাহ ডাক দেন নাই। মদিনায় হিজরত করলেন, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, বিশ্বনবী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখনই ওহী নাজিল করেন, যখনই কোরআন নাজিল করেন, তখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ইমানদার বলে সবাইকে ডাক দিয়েছে। তার মানে হলো কোরআনের বিধান প্রতিষ্ঠিত যে দেশে না হয়, যে সমাজে না হয়, ওই সমাজের মৌলবীরা যতই পরহেজগারি করুক, যত লম্বা টুপি পরুক, যতবার হজ করুক না কেন, প্রকৃত ইমানদার সে কখনো হতে পারে না। 3 বার হজ করেছি, ভালো কথা, কিন্তু হাজী সাহেব আপনি 3 বার হজ করেছেন, আপনার গলায় যে হাজী গামছা, ওই হাজী গামছার প্রত্যেকটা সুতায় সুতায় সুদের টাকা। আপনি হাজী সাহেব বললেন না, এটা কেমন কথা বললেন? আমি তো সুদ খাই না। ও হাজী, আপনি সুদ খান না ঠিক আছে, আপনার দেশ যে কারখানায় আপনার হাজী রুমালটা তৈরি হয়েছে, ওই কারখানার মালিক বাংলাদেশের কোনো না কোনো ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে। কথা বলেন না কেন? আমি আব্দুল বারী যে টুপি মাথায় দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে সুদী কারবারের ভিতরে জড়িত না, কিন্তু এই টুপির প্রত্যেকটা সুতার ভিতরে, আমার জুব্বার প্রত্যেকটা সুতার ভিতরে সুদের টাকা জড়িত আছে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস কারখানা লক্ষ লক্ষ টাকায় লোন নেওয়া আছে, আর প্রত্যেক লোন সুদ ভিত্তিক। যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সুদ ভিত্তিক, সুতরাং আমি যতই পরহেজগারি করি, এই যে জায়নামাজ
বিছায়া নামাজ পড়ি, ওই জানামাজের সুতার ভিতরে সুদের টাকা। সুতরাং সুদ থেকে আমরা কেউ বের হতে পারবো না ততক্ষণ কোরআনের রাজ কায়েম হবে না যতক্ষণ। আজকে আপনি হালাল উপার্জন করবেন, হালাল উপার্জনের বেতনটা তুলতেও হারাম ভাবে ঘুষ দেওয়া লাগে। কথা বলেন না কেন? অনেক মাদ্রাসার শিক্ষক আছেন, অনেক মাদ্রাসার শিক্ষক সারাটা জীবন কষ্ট করে শ্রম দিয়ে কোরআন হাদিস পড়িয়েছে ছাত্র ছাত্রীদেরকে, রিটায়ারমেন্ট হয়েছে, এখন ওই টাকা রিটায়ারমেন্টের টাকা নিয়ে হজ করতে যাবেন, আছে না নাই? রিটায়ারমেন্টের টাকা তুলতে গিয়ে সেটা তো তার প্রাপ্য টাকা, রিটায়ারমেন্টের টাকা এটা তো তার প্রাপ্য টাকা, সেই টাকা তুলতে গিয়ে হাজার হাজার টাকা ঘুষ দেওয়া লাগে। কথা বলেন না কেন? তুমি ঘুষ দিবা না, রিটায়ারমেন্টের টাকা তাড়াতাড়ি পাবা না। তাহলে বোঝা গেল তুমি আমি যত ইমানদার হই, এই রাষ্ট্রের আইন তোমাকে আমাকে ইমানদার রাখবে না। আমার ভাইয়েরা বুঝতে হবে, এজন্য দিন কায়েমের কথা আল্লাহ বারবার বলেছেন। কেন বলেছেন? বুঝতে হবে। তুমি নামাজি হতে পারবা কিন্তু ইমানদার হতে পারবা না। কথা বলেন। তুমি রোজাদার হতে পারবা, পাক্কা ইমানদার হতে পারবা না দিন কায়েম যদি না হয়। আর দিন যদি কায়েম হয়ে যায়, তুমি পাক্কা নামাজিও হয়ে যাবা, তুমি হাজিও হয়ে যাবা। তুমি দিন কায়েম হয়ে গেলে প্রত্যেকেই পাক্কা মুমিন হয়ে যাবা। ও মুসলমান, একটু বুঝতে হবে, নামাজের কথা আল্লাহ ৮২ বার বলেছে, রোজার কথা কোরআনে ১৪ বার এসেছে, হজের কথা একবার, যাকাতের কথা আলাদা ভাবে ৩৪ বার। দিনকে প্রতিষ্ঠিত করে দাও, জিহাদ ফি সাবিলিল্লাহ এই শব্দ এসেছে ৯১৭ বার। এ মুসলমান, ৮২ বারের নামাজ নিয়ে সচেতন, তুমি ১৪ বারের রোজা নিয়ে সচেতন, ৩৪ বারের যাকাত নিয়ে তুমি সচেতন, একবারের হজ নিয়ে তুমি সচেতন, ৯১৭ বারের দিন কায়েমের চেষ্টার বেলায় তুমি অবহেলা করেছো। বুঝতে হবে তুমি জান্নাতে নয় জাহান্নামে ঢুকেই পড়েছো। নামাজ তো পড়তেই হবে, আমি না করছি না, নামাজ পড়তেই হবে ফরজ, রোজা করতেই হবে রমজানে ফরজ। কিন্তু আমার বক্তব্যটা হলো, নামাজ রোজা হজ যাকাত কবুল হবে তখন, দিন কায়েমের আমল থাকবে যখন। দিন কায়েমের আমল নাই, তোমার নামাজের দাম নাই, রোজার দাম নাই, যাকাতের দাম নাই, দান সদকার কোনো দাম নাই। কথা বলেন না কেন? মুসলমান, দিন কায়েমের চেষ্টা চালাতে হবে, এছাড়া উপায় নাই। আজকে বাংলার জমিনে যদি দিন কায়েম হয়ে যেত, শিশু শ্রেণী থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত কোরআনের শিক্ষা বাধ্যতামূলক হতো। কথা বলেন না কেন? আজকে যদি কোরআনের বিধান সংসদে প্রতিষ্ঠিত থাকতো, ওই শিশু শ্রেণী থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হতো। আর কোরআনের শিক্ষা যদি বাধ্যতামূলক থাকতো, বুয়েটের জমিনে আপনার ফাহাদের মতো নিষ্পাপ নিরপরাধ আল্লাহর কোরআনের সৈনিককে কেউ হত্যা করতে পারতো না। বাংলাদেশে অনেক হাফিজি মাদ্রাসা আছে, একটা লোক প্রমাণ দেখাতে পারবে না কোন হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্র আরেক হাফেজ ছাত্রকে হত্যা করেছে। কথা বলেন না কেন? আরে বাংলাদেশের কোন এক আলিয়া মাদ্রাসা দেখাতে পারবেন না ওই মাদ্রাসার ছাত্র আরেক মাদ্রাসার ছাত্রকে খুন করেছে।